মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর আবেদন জানিয়ে বাড়ি বাড়ি প্রচারে নামল ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার অন্তর্গত ৮২ নম্বর ওয়ার্ড নিজের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচারে নামলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এলাকাটি ভবানীপুর বিধানসভার অন্তর্গত। চেতলার রাখালদাস আড্ডি রোড থেকে প্রচার শুরু করেন ফিরহাদ। এই এলাকাটির কাউন্সিলর তিনি। ওয়ার্ডটি ভবানীপুর বিধানসভার অন্তর্গত হওয়ায় বিধানসভা ভোটে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা। প্রচার সেরে ফিরহাদ বলেন, ভবানীপুরের বেশিরভাগ মানুষ মমতাদিকে ঘরের মেয়ে মনে করেন। এই পাড়ায় প্রায় প্রতিটি ঘরে তার স্কুল থেকে কলেজের অনেক বন্ধু রয়েছে। ফলে এই বিধানসভার ভোটারদের কাছে বাইরের কোনো প্রার্থী গুরুত্বই পাবেন না। নির্বাচন কমিশন তুগলক হয়ে গেছে, ভাবছে অফিসার চেঞ্জ করে, চিফ সেক্রেটারি চেঞ্জ করে, সিপি চেঞ্জ করে, রিটার্নিং অফিসার চেঞ্জ করে বিজেপি কে জেতাবেন। ও জানে না যে নিজে এসে প্রার্থী হলেও জিরো পাবে। ওর এখন ক্ষমতা আছে, রিটার্নিং অফিসার চেঞ্জ করছে, হুঙ্কার দিচ্ছে, মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, প্রায় 200 মানুষকে হত্যা করেছে, যারা লাইনে দাঁড়িয়ে মারা গেছে, বিএলও মারা গেছে। অত্যাচার চলছে, কোর্ট নীরব, শুধু লিস্ট বেরোচ্ছে না, তার মধ্যে কিচ্ছু নেই, বিভ্রান্তকর লিস্ট। কার নাম আছে কার নাম নেই কোনো স্পষ্ট নেই, কে পিটিশন করবে এখনো কেউ জানে না। টিল 5 নো অ্যাডজুডিকেশন। তার ফলে হবে ভোট হলেও মানুষ আমাদেরই ভোট দেবে। মেয়রের সঙ্গে প্রচারে ছিলেন তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিমও। ভবানীপুর কেন্দ্রে তৃণমূলের কর্মী সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 60,000 ভোটে জেতাতে হবে। তারপরেই মেয়র ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর সমর্থনে ভোটের প্রচারে নামলেন। বন্দর ফিরহাদ হাকিমের নিজের বিধানসভা কেন্দ্র। নিজের কেন্দ্রের আগে তিনি মুখ্যমন্ত্রীর কেন্দ্রে প্রচারে নামলেন ফিরহাদ। দলীয় সূত্রের খবর, চেতলার কর্মী সভায় মমতা, ফিরহাদ হাকিম সহ ভবানীপুরের প্রথম সারির তৃণমূল নেতৃত্বকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছিলেন, আমার ঘর তোরা সামলাবি, আমি সারা রাজ্যে প্রচার করব। সেদিক থেকে মেয়রের ভবানীপুরে প্রচারে নামার বিষয়টিকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।